নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘরে স্বাগতম। আপনারা থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজ আমি কি বানাতে চলেছি। আজ আমি দুই রকমের ভাজা বানিয়ে দেখাবো, উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজা। অনেকে গরম ভাতের সাথে খেতে পছন্দ করে, অনেকে আবার পান্তার সাথেও খেতে খুবই পছন্দ করে। এগুলো খেতে ভীষণই ভালো হয়। চলুন দেখে নেওয়া যাক এটা বানানোর জন্য কি কি লাগছে আর কিভাবে বানাচ্ছি। উচ্ছে ভাজা, ঢেঁড়স ভাজার জন্য কয়েকটা আমি ঢেঁড়স নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর সবসময় ঢেঁড়স কাটতে গেলে তো ভালো করে ধুয়ে নিতেই হয়। আর আছে উচ্ছেটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি উচ্ছেটা কেটে নেব। প্রথমে উচ্ছেটার এই অংশটা বাদ দিয়ে দিতে হবে, আর এটাও বাদ দিয়ে দিতে হবে। এবার উচ্ছেগুলো একটু পাতলা পাতলা করে কেটে নেব। উচ্ছেটা দেখুন এরকম ভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। বাকি উচ্ছেগুলো আমি এইভাবে কেটে নেব। সব উচ্ছেগুলো আমার কাটা হয়ে গেল। এবার আমি ঢেঁড়সগুলো কেটে নেব। ঢেঁড়সের এই অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। এবার এই ঢেঁড়সগুলোকে কেটে নেব। এরকম সাইজ করে কেটে নিচ্ছি, দেখুন, না ছোট না বড়। সব ঢেঁড়সগুলো আমি এইভাবেই কেটে নেব। সব ঢেঁড়স আমার কাটা হয়ে গেছে। এবার একটা জায়গায় রেখে দিই। এবার এগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। কাটা উচ্ছে লবণ দিয়ে দেব, একটু হলুদ দিয়ে দেব। উচ্ছের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 5 মিনিট এইভাবে রেখে দেব। উচ্ছেতে বেশ ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি ঢেঁড়সেও লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দেব আর হলুদ দিয়ে দেব। এটাকেও বেশ ভালো করে মাখিয়ে নিতে হবে। ঢেঁড়সে তো লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এটাকেও আমি 5 মিনিট রেখে দেব। তারপর আমি রান্নাটা শুরু করে দেব। কড়াতে সাদা তেল দেব। তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়ার চারপাশে এবার এইভাবে একটু লাগিয়ে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ঢেঁড়সগুলো ভেজে নেব। এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা কমিয়ে ভেজে নেব আমি। 3 মিনিট পরে ফিরে এলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব, আর ঢাকনা দেব না। গ্যাসের আঁচটা কমিয়ে কমিয়ে আমি ঢেঁড়সগুলো ভেজে নেব। ঢেঁড়সটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, অনেকটাই লালা ভাবটা চলে গেছে, দেখুন। আরো একটু ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে কিন্তু এগুলো ভাজতে হবে।
ঢেঁড়সগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ঢেঁড়সগুলো তো ভাজা হয়ে গেল, এবার আমি উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেগুলো আমি একবারে ভাজবো না, অল্প অল্প দিয়ে উচ্ছেগুলো ভেজে নেব। উচ্ছেটাও আমি গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে ভেজে নেব। উচ্ছেগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি উচ্ছেগুলো ভেজে নেব। সব উচ্ছে আমার ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। আজ আমি খুবই সহজভাবে দুই ধরনের ভাজার রেসিপি আপনাদের বানিয়ে দেখালাম। ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজার রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না।